আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো আর গত দিনের মতো আজও বৃষ্টি পড়তেছে, তো ছাদে কোনো কাজ করতে পারছি না। তো আমাদের যে বারান্দায় যে সেটআপটা আছে, বারান্দায় যাচ্ছে একটা অ্যাকুরিয়াম আর একটা ককশিট আছে। তো এই এক ককশিটের পাশে যে অ্যাকুরিয়ামটা আছে, ওই অ্যাকুরিয়ামে প্রচুর পরিমাণ অ্যালগি হয়ে গেছে। সাদা যে একবারে পুরো কিছু দেখা যাচ্ছে না, বাইরে থেকে ভেতরে কিছু দেখা যাচ্ছে না। তো ওটা হচ্ছে আমাদের মিক্সের অ্যাকুরিয়াম। ওই অ্যাকুরিয়ামটা আজ পুরোটা ক্লিন করব, পুরো পানি ফেলে দেবো, কিছু পানি রাখবো অ্যাক্টিভেট করার জন্য, মাছদের জন্য। তো ফেলে দেওয়ার পর আবার নতুন করে সেট আপ করবো। চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথমে সবগুলো মাছ আলাদা করে ধরে ফেলবো, যাতে মাছদের কোনো অসুবিধা না হয়। সেজন্য আমরা ওই অ্যাকুরিয়ামের পানি ব্যবহার করছি, ওই পানি দিয়েই আমরা মাছগুলো রাখবো। তো দেখুন, মাছগুলো দেখা যাচ্ছে না তেমন কালার, কারণ নীল কালার বালতি আর মিক্স গাপ্পি সাইড ভিউই সুন্দর লাগে, ওপর থেকে ভিউ তেমন একটা সুন্দর লাগে না, সেটা সবাই জানেন। এখন সবগুলো পানি আমরা সাইফন পাইপ দিয়ে অ্যাকুরিয়াম থেকে সব ফেলে দেবো। তো আমি মগ দিয়েও পারতাম পানিগুলো ফেলাইতে, কিন্তু মগ দিয়ে ফেলাচ্ছি না, কারণ অ্যাকুরিয়াম, কারণ হঠাৎ করে কোথাও বাড়ি লাগলে বা চাপ পড়লেই গ্লাসটা ফেটে যাবে অথবা আঠাটা খুলে যাবে, সেই জন্য কোনো রিস্ক নিচ্ছে না, সাইফন দিয়ে আস্তে আস্তে পানি পড়ুক। এখন অ্যাকুরিয়ামের নিচে যে নুড়ি পাথরগুলো ছিল, সেই নুড়ি পাথরগুলো সবগুলো বের করব এবং পরে ওয়াশ করব, কিন্তু এর পরের বার যখন আমরা সেট আপ করবো তখন সেট আপের সময় নুড়ি পাথরগুলো ব্যবহার করব না। তো এখন পাথরগুলো বের করা শেষ, আমরা অ্যাকুরিয়ামটা উপরে তুলে নিচ্ছি, কারণ অ্যাকুরিয়ামটা এমন এক জায়গায় রয়েছে সেখানে বসে থেকে কখনোই পরিষ্কার করা সম্ভব না। আর ভেতরে অনেক পরিমাণ ময়লা পানি রয়েছে, সেই ময়লা পানিগুলো আমরা ফেলাই দেবো। ফেলাই দেওয়ার পর দেখুন, একটা অভিনব কায়দায় আমরা অ্যাকুরিয়ামের অ্যালগিগুলো পরিষ্কার করব। তো ভিতরে ময়লা পানিগুলো পরিষ্কার করা শেষ। তো অ্যাকুরিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ অ্যালগি হয়েছে। প্রায় 2 মাস ধরে আমরা অ্যালগি পরিষ্কার করে নাই, তাই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মোটা একটা স্তর পড়ে গেছে অ্যালগির। যদিও আজ কষ্ট হবে, তারপরও আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমার মতো একটা ব্লেড নেবেন, যে ব্লেডের ধার নেই, তবে এটাতে আমরা পরিষ্কার করব, কারণ ধার থাকলে হঠাৎ আপনার যদি নখে লাগে বা একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কেটে গেলে ইনফেকশন হওয়ার ভয় থাকে। যেই পাশটা পরিষ্কার করবেন সেই পাশটাতে একটু পানি ভরে নেবেন, তাহলে আপনার অ্যালগিগুলো তুলতে খুবই সুবিধা হবে। আর অ্যালগি তোলার নিয়মটা হচ্ছে, ব্লেডের ধার প্রান্তটা গ্লাসে ঘষবেন, দেখবেন সবগুলো অ্যালগি আস্তে আস্তে উঠে যাচ্ছে। যদিও সময় লাগবে, তারপরও করলে দেখবেন একবারে নতুনের মতো গ্লাসটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেকক্ষণ কষ্টের পর আমাদের পরিষ্কার করাটা শেষ হইলো। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে, আর আগে কি রকম ময়লা ছিল। এরকম করে পরিষ্কার করলে ইনশাল্লাহ আপনাদেরটাও ঝকঝকে হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে।